আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। আর আপনাদেরকে আজকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আর আজকে এই ভিডিওতে আজকের এই সফরে আমি আপনাদেরকে দেখাবো টমেটো লোড করতেছি বাগেরহাট চিতলমারি থেকে। বছরে প্রথমবার টমেটো লোড করতে আসছি। যাচ্ছি খাসেরহাট বাজারে, সেখান থেকে টমেটো লোড করে যাব রাজশাহী গদাগাড়ি। আর লোড পয়েন্ট আনলোড পয়েন্ট যাওয়ার পথে সুবিধা অসুবিধা, একজন ট্রাক ড্রাইভারের জীবনের গল্প, মহাসড়কের পরিবেশ, সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। তো আপনারা সাথে থাকবেন আমার শেষ পর্যন্ত, এই সফরের শেষ পর্যন্ত। আজকে রাতে অন্তত 350 কিলোর বেশি যাত্রা সফর করতে হবে, সেগুলো আপনার সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভালো মন্দ মতামত কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। খাসেরহাট বাজার, চিতলমারি বাগেরহাট। যা হোক, লোড হচ্ছে এখান থেকে, যাচ্ছি রাজশাহী গদাগাড়ি যাওয়ার পথ। আমার যেখানে লোড হচ্ছে এটা হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট। চিতলমারি আগে লোড করলাম, এটা হচ্ছে খাসেরহাট থেকে দেখলেন বাজারে। আর এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। আর সামনে আর এক পয়েন্টে মাল আছে, গাড়ি লোড হয়ে যাবে ইনশাল্লাহ সামনে পয়েন্টে। এখন 8টা 34 বাজে, মানে ছাড়তে ছাড়তে হয়তো 9:30 বাজবে। আর যেহেতু আসতেছি রাজশাহী গদাগাড়ি, কত সময় লাগবে জানি না। লোড শেষ হোক, তখন আবার আপনাদেরকে জানাবো যে কখন ছাড়তেছি, কয়টা বাজে। ইনশাল্লাহ এই সফরে কয়টা বাজে গাড়ি ছাড়তেছি আর কয়টা বাজে পৌঁছাচ্ছি সেইটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, লোডটা শেষ হোক আর আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন শেষ পর্যন্তই, এই সফরের শেষ পর্যন্ত। এটা হচ্ছে জায়গাটার নাম তো ভুলে গেলাম, কি নালুয়া বাজার। এখান থেকে আমার শেষ পয়েন্ট। আর অল্প কিছু মাল বাকি আছে। আর এখন 9:52 বাজে, মানে এখন আধা ঘন্টা লাগবে সর্বশেষ লোড হতে। দিনের বেলা হলে আরও ভালোভাবে দেখাতে পারতাম পরিবেশটা, যেহেতু রাতের বেলা দেখানো যাচ্ছে না, কিছু করার নাই। লোড শেষ হোক তারপর রওনা করবো, তখন আবার কথা হবে। আলহামদুলিল্লাহ আমরা গাড়ি ছাড়লাম, এখন 10:30 বাজে, 10:37। নালুয়া বাজার থেকে সর্বশেষ লোড পয়েন্ট ছিল এইটা। গাড়ি লোড হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু যাত্রার পালা, সারা রাতের একটা সফর। ইনশাল্লাহ যাই, দোয়া করবেন আল্লাহ যেন ভালোভাবে আমাদেরকে পৌঁছায় দেয়। আলহামদুলিল্লাহ। পিছিয়ে দোলা পাম্পে এসে দাঁড়াইছি, মানে খিদাও লাগছিল, তেল নিচ্ছি। এখন আসলে খুব খিদা লাগিয়েছে, কিন্তু ভাত খেতে সাহস হচ্ছে না। ভাত খেলে ঘুম আসে যাবে। চোখে মুখে পানি দিলাম, কেক খাচ্ছি, চা খাবো, ইনশাল্লাহ আবার টান দেবো। এখন তেলটা নিয়ে নিলাম, এখন একটা রাস্তা যেতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আর আপনারা আমাদের জন্য দোয়া করেন, সাথে থাকবেন। ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বছরে প্রথমবার টমেটো লোড করলাম। আর দোলা পাম্পে দাঁড়াইছিলাম, পান নিলাম কয়েকটা, মানে শরীরটা ভালো লাগতেছে না। তো আলহামদুলিল্লাহ গাড়ি ছাড়তেছি। এখন অনেক রাস্তা যেতে হবে। গুগল ম্যাপে দেখলাম 300 কিলো রাস্তা, এখনও 308 কিলো রাস্তা রাজশাহী গদাগাড়ি। এখন রাত 1:40 বাজে না দেখলাম? হ্যাঁ, রাত 1:40 বাজে। আর আমরা ফরিদপুর মোড়ে চলে আসলাম। এখন বেশ অনেক রাস্তা যেতে হবে, দেখা যাক কয়টা বাজে আমরা পৌঁছাই। আল্লাহ ভরসা, আল্লাহ দেওয়া নিয়ে যাবে। যান। এখন বাজে রাত 4:25। আর আমরা এখন লালন শাহ ব্রিজ টলে।
কলাও তো নেই। এখন সকাল 6:12 বাজে, আর আমি এখন পৌঁছালাম বেলপুকুর। এখনও 50 কিলো রাস্তা, গদা গাড়ি যেতে হবে। মানে এখন 1 ঘন্টার মতো সময় লেগে যাবে আমার পৌঁছাতে। গোল চত্বরটার কাজ হচ্ছে, সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে এখানে। সকাল হইলেই আর গাড়ি চালানো যায় না, মানে যত বেলা উঠতে থাকে তত ছোট গাড়ি, তত অন্যান্য গাড়ির চাপ বেড়ে যায়, আর লোড গাড়ি চালানোই যায় না। আমাদের যারা পণ্যবাহী গাড়ি তাদের খুব কষ্ট হয়ে যায়। মানে সকাল হইলেই এই প্যারাটা লাগে যায়, এই জন্যে রাতারাতি যত চালানো যায়, দিনের বেলা চালানোই যায় না। যাক, সামনে এখনও প্রায় 40 কিলোমিটার রাস্তা বাকি আছে, হয়তো 1 ঘন্টা মতো লাগবে। আলহামদুলিল্লাহ পৌঁছায় আগে, সফরটা ভালোভাবে শেষ হোক। আমাদিল্লাহ। খুব প্যারা, দিনের বেলা হইলেই প্যারা। আইনি জটিলতা, এবার রাস্তায় মানে এলোমেলো অবস্থা। আমচত্বর পৌঁছে গেছি। ও সারা রাত জেগেছিল, চেষ্টা করেছিল যতদূর পারে। এখন একটু ঘুম লাগতেছে, কি করার, কিছু করার নেই, অভ্যাস তো করাইতে হবে। এখন থেকে যদি অভ্যাস না করে তাহলে পরে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমিও আজকে আর শুইতে দিইনি, বলেছি কাঁচামাল থাকাই লাগবে যে সারা রাত। এখন ঘুমেতে পড়ে যাচ্ছে, হইলেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, অভ্যাস করতে হবে। আমচত্বর চলে আসলাম, বিখ্যাত রাজশাহীর বিখ্যাত আমচত্বর। শুভ সকাল রাজশাহী আমচত্বর থেকে। আমার সকল ভাই বন্ধু, ভালোবাসার মানুষ যে যেখানে আছেন সবাইকেই ফেললাম। মানে রাত 11টায় গাড়ি ছাড়ছি সেই কোথায় চিতলমারি থেকে, আর এখন সকাল 6:30টার একটু বেশি বাজে। আমচত্বর ক্রস করলাম, মানে এখনও 30 কিলোর মতো যেতে হবে গদা গাড়ি। ঘুমাই জেগেছিল, অনেকক্ষণ চেষ্টা করেছি। সকালবেলা ঘুম আসাটাই স্বাভাবিক, অভ্যাস করাইতে হবে। আজকে আর শুইতে দিই নাই, অন্যদিন বলি মাঝে মাঝে কিছু দিয়ে ঘুমা, আজকের বলি না দিয়ে ঘুমা, পাশে বসায় রাখছি জোর করে। আরে চোর, কি করবি রে? যাচ্ছি তো, তুই যদি ঘুমায় পড়িস তাহলে আমার কি হবে? তো আমার চৌকি দেওয়ার কথা, চৌকি দিচ্ছিস না। যাই হোক, কাছাকাছি চলে আসছি। আমানিল্লাহ, শুভ সকাল বলো সবাইকে। আজকে অনেক দিন পর রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে আমি যাচ্ছি। অনেক দিন পর, অনেক দিন এই রাস্তায় আসা হয়নি, এদিকে ট্রিপ নেওয়া হয় না, এদিকে ট্রিপ খাটা হয় না, এই জন্য এদিকটা আসা হয় না। আসলে এদিকে রাস্তা অনেকদিন পরে আসলাম, ভালো লাগতেছে দেখে। বিশেষ করে এই রাস্তার গাছগুলো
অনেক ভালো লাগতেছে দেখতে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটার শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন দ্য ওয়ে 360, ফেসবুক ইউটিউব দুইটাই একই নামে। দীর্ঘ সারা রাতের একটা লম্বা সফর ছিল, গাড়ি মানে সারা রাতই গাড়ি চালাইছি। এখন এসে এখানে একটু দাঁড়াইছি, রাজাবাড়ি বাজার, বিজয়নগর। এই দোকানটাতে একটু দাঁড়ালাম, একটু চা খাচ্ছি। চা খেয়ে সামনে 4-5 কিলো রাস্তা বাকি আছে, ইনশাল্লাহ আমার আনলোড পয়েন্ট, ওখানে যাব, আপনাদেরকে দেখাবো। খুব ক্লান্ত হয়ে গেছি, তবে সর্বশেষ কথা হলো সব কিছুর পরে ভালো লাগে এটাই যে আল্লাহ তাআলা অশেষ রহমতে এত দূরের লম্বা একটা যাত্রা, প্রায় 350 কিলো রাস্তা হয়ে গেছে। গাড়ি চালালাম, আল্লাহ ভালোভাবে নিরাপদে আমার গন্তব্যস্থানে রাজশাহী পৌঁছে দিছে। এটা একটা মানে সর্বশেষ, মানে যখন আমার যাত্রা শেষ হয়, মানে সফর শেষ হয়, অনেক ভালো লাগে। টাকা পয়সাটা বড় বিষয় না, যে আমি কত টাকা পেলাম এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে একটা যাত্রা, একটা দায়িত্ব। এই যে আমার গাড়িটার ভিতরে এতগুলো মাল লোড আছে, আমার কাছে আমানত, এটা একটা বড় দায়িত্ব। যে দায়িত্বটা মানে শেষ করা, সফরটা ভালোভাবে শেষ করা, এটা আসলেই অনেক কঠিন। আপনারা কতটা অনুভব করতে পারেন জানি না, আসলে অনেক কঠিন। মানে একটা নিজের থেকে চিন্তা করলে বোঝা যায় যে আসলে এত লম্বা একটা সফর, 350 কিলোর মতো রাস্তা, রাত 11টায় গাড়ি ছাড়ছি সেই গোপালগঞ্জ চিতলমারি থেকে। গাড়ি সারাটা রাস্তা 55-60, কখনো 65, মানে দিনের বেলা হলে তো গাড়ি চালানো যায় না, গাড়ি চালা এই পর্যন্ত আসা আসলে কঠিন। যাই হোক, সর্বশেষ টাকা পয়সাটা বড় বিষয় না, যে আমি যাওয়ার পরে এত টাকা পাবো, 10,000 পাবো, 20,000 পাবো, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে ভালোভাবে নিরাপদার সহিত দায়িত্বটা পালন করাটা। সর্বশেষে এই সফলতাটা অনেক ভালো লাগে, যে না আমার দায়িত্বটা শেষ হয়েছে, আমি ভালোভাবে আমার কাজটা শেষ করতে পারছি, এই সফলতা অনেক ভালো লাগে। তো যাই হোক, ফি আমানিল্লাহ, আনলোড পয়েন্টে পৌঁছাই, আপনাদেরকে আনলোড পয়েন্টের পরিবেশটা ইনশাআল্লাহ দেখাবো। ভোরের টাইমে বৃষ্টি হয়েছে, এই অঞ্চলে এলাকায় বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তার এই অবস্থা। আর এই ভাটার মাটি নিয়ে যাই, সেই মাটি সব পড়েছে, পড়ে এই অবস্থা একেবারে। তো এই গ্রামটা সুন্দর, কালো দিকে না কি বললো, গ্রামটা সুন্দর গ্রাম। এই যে টমেটো, আচ্ছা ফোন দাও, ওই নম্বরে ফোন দাও। এটা হলো আমাদের আনলোড পয়েন্টে চলে আইছি। একটা গাড়ি খালি হচ্ছে, গাড়িটা খালি হয়ে গেলে আমাদেরটা লাগাই দেবো। একটা কাদায় আবার ভর্তি হয়ে গেছে, অবস্থা কি? থাক আরো যান। সোজা করেন, থাক, ও এই জায়গায় থাক। জায়গা অনেক নরম, তো আপনি একটু ঘুমাই নেন, আমি ঘুমাইলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আনলোড পয়েন্টে পৌঁছে গেছি। এখন বিশ্রামে যাব, ঘুমাবো, খুব ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে সহি সালামতে একটা সফর শেষ হলো। আর আজকের এই সফরে, আজকের এই যাত্রায় আমি আপনাদেরকে লোড পয়েন্ট, আনলোড পয়েন্ট দুটাই দেখানোর চেষ্টা করলাম, রাস্তার পরিবেশ দেখানোর চেষ্টা করলাম। উফ আল্লাহ, উফ, এক মিনিট। তবে আসলে
যদি লম্বা সফর হলে ভিডিওগুলো একটু লম্বা লম্বা হয়, বড় হয়, কিন্তু এত শান্তি লাগতেছে। কিন্তু এই যে ছোটো টিপে এক রাতের সফরে আসলে ভিডিও একটু শর্টই হয়, আর ভিডিও শর্ট করাটা এমন হয় ভালো হয়, অনেকের দেখতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, আপনারা সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতটা সময় এই যাত্রায় আমার ভিডিওটা আপনারা দেখলেন এবং দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা পুরোটা সময় পাশে থাকেন, এত সাপোর্ট করেন, ভালো মন্দ মতামত কমেন্ট করে জানান, খুব ভালো লাগে। যাই হোক, আজকের এই সফরে সেই গোপালগঞ্জ চিতলমারি থেকে এই পর্যন্ত আসলাম টমেটো নিয়ে বছরে প্রথমবার। আর আজকে সকালে দেখি একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়তেছে, যদিও ঠান্ডা কমে গেছে, কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি। মানে খুব কারেন্ট আসা লাগছে একেবারে। রাত 11টায় গাড়ি ছাড়ছি আর 350 কিলো রাস্তা, খুব কারেন্ট আসছে। তো যাই হোক, সফরটা এখানে শেষ হলো। আর এই সফরে এই যাত্রায় আপনার আমার জীবন, আমার কর্ম, আরেকটা কথা শেষ পর্যন্ত বলেই রাখি, মানে আমার এই পর্যন্ত একটা দায়িত্ব ছিল, এটা আমার কর্ম। আমি দেখানোর চেষ্টা করলাম যে আমি আমার সময়গুলো কীভাবে যাই। এখন আনলোড পয়েন্টে যারা আছে তাদের দায়িত্ব, তারা মালটা আনলোড করে নেবে। আমার দায়িত্ব এখানে শেষ হলো ইনশাল্লাহ। আসলে এটা একটা বড় দায়িত্ব, যেটা বলতেছিলাম একটু আগে, আসলে এটা একটা অনেক বড় দায়িত্ব। টাকা পয়সাটা বিষয় না, সহি সালামতে ভালোভাবে পৌঁছে যাওয়া, দায়িত্ব সহকারে আমানতটাকে গোছায় নিয়ে আসা, এটা একটা বড় দায়িত্ব। খুব ক্লান্ত, এখন একটু ঘুমাবো, খুব ক্লান্ত লাগতেছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করতেছি। আপনারা যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটা ভালো লাগে, একজন ট্রাক ড্রাইভারের গল্প, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন দ্য ওয়ে 360, ইউটিউব ফেসবুক দুটাই একই নামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ইনশাল্লাহ নতুন আর একটা যাত্রা, আর একটা সফরে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।